গত 15 বছরে যারা দেশ শাসনের নামে শোষণ নির্যাতন লুণ্ঠন করেছেন, তাদের অত্যাচার নিপীড়নের সীমা এত অতিক্রম করেছিল যে মানুষ তাদেরকে এখন একা দেখে নেবার জন্য রুখে দাঁড়িয়েছে। এই রকম সময় অন্ধকারের শক্তিগুলো আসে, সেই শক্তিগুলোকে সবসময় চিহ্নিত করা যায় না, এটা হয়ই। এইরকম ঘটনার মধ্যে যেরকম যারা সাইফুল্লাহ বলেন ঘর পড়ার মধ্যে আলু পড়ে দিতে চায় লোকে, অতএব যখন দেখে মানুষের বিক্ষোভ হয় তখন তার মধ্যে অন্যরা ঢুকে পড়ে, লুটপাট হয়, ব্যক্তিগত আক্রোশ মেটায়, প্রতিশোধ মেটাতে চায়, প্রতিহিংসা চরিতার্থ করতে চায়, এবং সেই ধরনের ঘটনায় বাংলাদেশ প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। গণতন্ত্র মঞ্চ এই ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল আমাদের মানে গণতন্ত্র মঞ্চকে এরকম নয়, কিন্তু রাজনৈতিক নেতাদের বৈঠক ছিল প্রেসিডেন্ট এবং সামরিক আইন প্রশাসকের সাথে, সেখানে তারাই উদ্বেগ প্রকাশ করেছেন, আমরাও এই উদ্বেগ প্রকাশ করেছি, কিন্তু দেখছি যে উদ্বেগটা আস্তে আস্তে বাড়ছে। গতকালকের এটার পরেও আজকে পরিস্থিতি যে খুব পরিবর্তিত হয়েছে তা না, কোনো জায়গায় মনে হচ্ছে পরিস্থিতি একটু আরও সামনের দিকে গিয়েছে, গভীরতর হচ্ছে। আমরা উদ্বিগ্ন। 14-15 বছর ধরে লাগাতার জীবনদাত্রী একটা সংগ্রাম করবার পরে, জীবনদায়ী সংগ্রাম করবার পরে, রক্ত জীবন দেবার পরে আমরা যে বিজয়টা অর্জন করেছিলাম, সেই বিজয় সম্ভবত বিসর্জনে রূপান্তরিত হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হয় এই রকম সময় অন্ধকারের শক্তিগুলো আসে, সেই শক্তিগুলোকে সবসময় চিহ্নিত করা যায় না, সবসময় তাদেরকে নামাঙ্কিত করা যায় না, কিন্তু তারা আসে। বিভিন্ন সময় দেখেছি পৃথিবীর ইতিহাসে বহুত বড় বড় বিপ্লবী অভ্যুত্থান শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, পরবর্তীতে সেটার রূপান্তর সাধনে সক্ষম না হবার জন্যে। যেহেতু এখন স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই আমরা করেছি, যে মানসিকতা নিয়ে, যে জঙ্গিত্ব নিয়ে, যে ত্যাগের মানসিকতা নিয়ে, আজকে এই মানসিকতা হবে এই দেশকে কনসলিডেট করার জন্য, একটা গণতান্ত্রিক পলিটি নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক সৌধ নির্মাণ করবার জন্য। এখানে বিশৃঙ্খলার জায়গা নেই, এখানে প্রতিহিংসা চরিতার্থ করবার ব্যাপার নেই, এখানে ব্যক্তিগত পারিবারিক বংশগত কোনো আক্রোশ মেটানোর ব্যাপার নেই। এই কারণে আমরা আহ্বান করছি দেশের আপামর জনগণকে, আমরা আমাদের জায়গায় যেন ফিরে আসতে পারি, দেশ যেরকম চলছিল সেই রকম শান্ত স্থির যাতে থাকতে পারে। কোনো রকম নৈরাজ্য নয়, কোনো রকম বিশৃঙ্খলা নয়, কোনো রকম খুনাখুনির মতো ব্যাপার নয়, মারামারি দাঙ্গা হানাহানির মতো ব্যাপার নয়, লুটপাটের ব্যাপার নয়, অপরের উপরে রাগ দেখাবার ব্যাপার নয়, বরঞ্চ একসাথেই সবার নির্মাণ করবার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই এগিয়ে আসেন।